নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মৌরলা মাছের ঝাল। এই মৌরলা মাছের ঝাল আমি কিভাবে বানাচ্ছি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে সঙ্গে থাকো। আর দেখার পুরো ভিডিওটা অনুরোধ রইল, স্কিপ করে দেখো না, তাহলে মিস হয়ে যাবে, রান্নাটা সেই মতো হবে না। প্রত্যেকটা টিপস ফলো করে বানিও, খেতে খুব সুস্বাদু হবে, আমি বলে দিচ্ছি। আমি এখানে মরলা মাছ নিয়েছি। মরলা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। আস্তে আস্তে মাখতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আজকে আমি মরলা মাছের ঝাল করব, খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো অল্প অল্প করে লাল লাল করে ভেজে তুলে নেব। সবগুলো মাছ কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। আমি মাছগুলো তেলে দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। তাহলে এই মাছটা আমি কী করে বানাচ্ছি পুরো রেসিপিটা দেখতে থাকো। আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা কী মশলা দিচ্ছি ফলো করতে থাকো। আমি মাছটা একটা মশলা বানাবো, তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেবো 2 চামচ কালো সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। আমি সবগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি মাছগুলো ভেজে নিয়েছি, খুব ছোটো ছোটো তো, একদম কড়াইতে দিলে যাবে এরকম হয়ে যাচ্ছে। তোমরা যদি একটু বড়ো বড়ো পাও তাহলে ভালো হবে। ব্যাঙ্গালোরে পাওয়া যায় না, খুব কম। উঠেছিলো বলে আমি আনলাম, ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আমি নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার মশলাটাও আমি পিষে নিয়েছি। আমি সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। মাছগুলো খুব ছোট তো, তার জন্য এরকম হয়ে গেছে। তোমরা যদি বড় বড় পাও খুব ভালো হবে। আমি যেরকম পেয়েছি তাই সেইভাবেই বানিয়ে দেখাচ্ছি, কিন্তু রেসিপিটা সেম প্রসেসে বানিয়েও খেতে খুব ভালো লাগবে। এদিকে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে কেটে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে এতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দেবো একটু কালো জিরে, আর পাতলা পাতলা করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের দিয়ে দেবো। আমি পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ আলু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার ভেজে নেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এর সঙ্গে চাইলে কিন্তু তোমরা লম্বা লম্বা করে বেগুন দিতে পারো। বেগুনটা আগে ভেজে তুলে নেবে। আমি বেগুন দিচ্ছি না, আমি শুধু আলু পেঁয়াজ দিয়ে বানাবো। তোমরা চাইলে বেগুন দিয়ে বানাতে পারো, সেম প্রসেসে ভালো লাগবে। আলু আর পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। আলুর সঙ্গে সঙ্গে পেঁয়াজটা কিন্তু পাতলা পাতলা করে দেওয়া তো পুরো ভাজা হয়ে যাবে। আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনে পাউডার। এবার আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, জিরে সর্ষে কাঁচা লঙ্কা আদা, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে আলুর সঙ্গে ভালো করে একটু কষিয়ে দেবো, ওর কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, ওর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কারণ আদা সর্ষে কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ আছে, ওটা থাকলে ভালো লাগবে না। আমার মাকেও দেখতাম মরলা মাছ আনলে এইভাবেই ঝাল বানাতো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আবার মরলা মাছ দিয়ে টকও রান্না করা যায়। তোমরা মরলা মাছের টকের রেসিপি কী কে দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে স্কোয়ার স্কোয়ারভাবে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। আমি খুব ভালো করে টমেটো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কাটা আমি কমই দিয়েছি।
এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, ভালো করে ফুটতে দেবো, ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। নুনটা আমি চেক করে নিয়েছি, সামান্য একটু নুন আমি অ্যাড করেছি। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো খুবই ছোট ছোট, একটু বড় বড় হলে খুব ভালো হতো বন্ধুরা। মাছগুলো একদম দেখাই যায় না, কি করবো বলো, যেখানে যেরকম পাওয়া যায়। গ্রাম সাইডে খুব ভালো পাওয়া যায়, তোমরা কমেন্টে জানিও। এবার একটু ফুটতে দেবো। মাছটা দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়েছি, দেখো ঝোলটা শুকিয়ে গামাটা হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো আর একটা প্লেটে ঢেলে দেবো। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, প্লিজ অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমায় এভাবে সাপোর্ট করো আর আমার পাশে থাকো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করবে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, যারা এরকম কমেন্ট করো আমার খুব ভালো লাগে। হয়তো সবার কমেন্ট আমি রিপ্লাই করতে পারি না, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলো হয়তো একটু ছোট ছোট বলে দেখা দেখা যাচ্ছে না, কিন্তু রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। এখানে পাওয়া যায় না তো আমি কি করব বলো, যা পাওয়া গেছে তাই দিয়েই তোমাদের রেসিপিটা আমি শেয়ার করলাম। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব, একদম খুব ভালো লাগবে।